আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয় গল্পটির অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এর প্রসঙ্গে বলে রাখি, পরাজয় গল্পের অনুশীলনীর প্রশ্ন উত্তরের এটা পার্ট 2 এর ভিডিও। এর আগের পার্টের ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে পার্ট 1 এর ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। 4 দাগে বলা হচ্ছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4-এর 1 দাগের প্রশ্ন, রাগে ফুঁসছিল রঞ্জন, তার এই রাগের কারণ কি? উত্তর লিখবে, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয় গল্পে স্ট্রাইকার রঞ্জন সরকার গত 15 বছর ধরে যে ক্লাবের হয়ে খেলেছে, যে ক্লাবকে অনেক সম্মান এনে দিয়েছে, সেই ক্লাবের পয়লা বৈশাখের বার পুজোয় আজ তাকে ডাকা হয়নি, যা অত্যন্ত কষ্ট ও অপমানজনক ঘটনা। পরদিন সব কটা কাগজে বার পুজোর রিপোর্ট দেখছিল রঞ্জন। রিপোর্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিল। ওদের ক্লাবের অনুষ্ঠানে কে কে ছিল সেটাই ও দেখতে চেয়েছিল বেশি করে। এত বছর ধরে যে ক্লাবের হয়ে রক্ত ঝরালো রঞ্জন, সেই ক্লাব থেকেই এমন অকৃতজ্ঞ ও অমানবিক আচরণ রঞ্জন সহ্য করতে পারেনি, তাই রাগে ফুঁসছিল। তারের 2 দাগের প্রশ্ন, এত দুঃখ এত ব্যথা সে কোথাও পায়নি। এই দুঃখ যন্ত্রণার দিনে কিভাবে অতীতের সুন্দর দিনগুলির কথা রঞ্জনের মনে এসেছে? উত্তরে লিখবে, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয় গল্পে যে ক্লাবের হয়ে রঞ্জন গত 15 বছর ফুটবল খেলেছে, নিজেকে উৎসর্গ করেছে কেবল খেলার স্বার্থে, সেই ক্লাবে আজ বার পুজোয় রঞ্জনকে আমন্ত্রণ জানানো হয়নি, যা তার কাছে অত্যন্ত কষ্টের। এমত অবস্থায় রঞ্জন অতীতের দিনগুলোর স্মৃতিচারণ করেছে, যথা প্রত্যেক বছর ফোনের পর ফোন আসে, প্রেসিডেন্ট ফোন করেন, সেক্রেটারি ফোন করেন, ফুটবল সেক্রেটারি ফোন করেন, ক্লাবের বার পুজোয় যাবার জন্য বলতে বাড়িতেও আসেন কেউ কেউ। তারপর পয়লা বৈশাখ 7 সকালে মাঠে যাবার জন্য গাড়ি এসে হাজির হয়। রঞ্জনও চান টান করে তৈরি থাকে, গাড়ি এলেই বেরিয়ে পড়ে। গত 15 বছর ধরে এই রেওয়াজ চলছিল। 4-এর 3 দাগের প্রশ্ন, রঞ্জনের ক্লাবের সঙ্গে তার 15 বছরের সম্পর্ক কিভাবে ছিন্ন হলো? এই বিচ্ছেদের জন্য কাকে তোমার দায়ী বলে মনে হয়? প্রথমে বক্স করে পয়েন্ট করবে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণ। এই পয়েন্টের আন্ডারে লিখবে, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয় গল্পে যে ক্লাবের হয়ে রঞ্জন গত 15 বছর ফুটবল খেলেছে, নিজেকে উৎসর্গ করেছে কেবল খেলার স্বার্থে, সেই ক্লাবে আজ সে উপেক্ষিত। প্রতি বছর যেদিন তাকে আনার জন্য বাড়িতে গাড়ি পাঠানো হয়, সেই পয়লা বৈশাখের বার পুজোয় তাকে আজ আমন্ত্রণ পর্যন্ত করা হয়নি। ক্লাব প্রীতির আদর্শ নমুনা হিসেবে এতদিন রঞ্জনের নামই সকলে উল্লেখ করত। ক্লাবের প্রতি আনুগত্য দেখিয়ে একটু সম্মান, একটু ভালোবাসা, একটু আন্তরিকতা পাওয়ার জন্য অন্য ক্লাবের লক্ষ লক্ষ টাকা, বিশাল চাকরির অফার সে প্রত্যাখ্যান করেছে। যে ক্লাবের জার্সিকে রঞ্জন মায়ের মতো ভালোবেসেছে, সেই ক্লাবের কর্তারা আজ তাকে উপেক্ষা করে নতুন ছেলেদের নিয়ে মাতামাতি করছে। ক্লাব কর্তারা যেন হাবে ভাবে বুঝিয়ে দিতে চায় রঞ্জনকে তাদের আর প্রয়োজন নেই। এই অপমান, মানসিক যন্ত্রণা থেকেই রঞ্জনের ক্লাবের সঙ্গে তার 15 বছরের সম্পর্ক ছিন্ন হয়। তারপরে বক্স করে পয়েন্ট করবে কে দায়ী। এই পয়েন্টের আন্ডারে লিখবে, এই বিচ্ছেদের জন্য আমার ক্লাব কর্তৃপক্ষকেই দায়ী মনে হয়েছে। এতদিন যে ক্লাবের হয়ে খেলে রঞ্জন ক্লাবকে এত পুরস্কার, এত সম্মান এনে দিয়েছে, সেই ক্লাব কর্তৃপক্ষ আজ অকৃতজ্ঞের মতো আচরণ করেছে। তারা চাইলে রঞ্জনের সাথে আলোচনায় বসতে পারত, কিন্তু তারা রঞ্জনকে না জানিয়ে হঠাৎ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তাকে ইচ্ছে করে অপমান করতে চেয়েছে। সঠিক কোনো কারণ না দেখিয়ে রঞ্জনের সাথে এমন আচরণ করা মোটেই গ্রহণযোগ্য হয়নি বলে আমি মনে করি। তারপরে
চার দাগের প্রশ্ন, কি করবে ও ঠিক করে ফেলেছে। এখানে কার কথা বলা হয়েছে? সে কি ঠিক করে ফেলেছে? তার সিদ্ধান্ত অনুযায়ী সে পরবর্তী সময়ে চলতে পারলো কি? উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে বক্স করে পয়েন্ট করবে কে কি ঠিক করে ফেলেছে। এই পয়েন্টের আন্ডারে লিখবে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয় গল্প থেকে নেওয়া উদ্ধৃত অংশে গল্পের প্রধান চরিত্র রঞ্জনের কথা বলা হয়েছে। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে ক্লাবের বার পুজোয় রঞ্জনকে আমন্ত্রণ না করে ক্লাবের কর্তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে রঞ্জনকে তাদের আর দরকার নেই। নিজের ক্লাবকে জীবন দিয়ে ভালোবাসলেও এই অপমান রঞ্জন সহ্য করতে পারে না। তাই রঞ্জন ঠিক করে দুদিন ও অপেক্ষা করবে। এর মধ্যে ক্লাবের কেউ যদি যোগাযোগ করে তাহলে ভালো, না হলে সে ক্লাব ছেড়ে দেবে, তবে খেলা ছাড়বে না। অন্য ক্লাবের হয়ে খেলে রঞ্জন অপমানের বদলা নেবে এবং প্রমাণ করে দেবে সে ফুরিয়ে যায়নি। তারপরে বক্স করে পয়েন্ট করবে পরবর্তী ঘটনা। এই পয়েন্টের আন্ডারে লিখবে হ্যাঁ, রঞ্জন পরবর্তীতে নিজের সিদ্ধান্ত অনুযায়ী চলতে পেরেছে। দুদিন সে মনের কষ্টে অনেক ছটফট করে। তৃতীয় দিন রাতে এক বড় ক্লাবের সেক্রেটারিকে ফোন করে সব জানায়। এরপর সে দল বদল করে, নতুন ক্লাবের হয়ে দুর্দান্ত খেলা শুরু করে। সে গোলের পর গোল করতে থাকে, নিজেকে প্রমাণ করে রঞ্জন। গল্পের শেষে দেখা যায় যে ক্লাবের হয়ে গত 15 বছর খেলেছে রঞ্জন, সেই ক্লাবকেই 1 গোলে হারিয়ে সে অপমানের প্রতিশোধ নেয়। তবে ক্লাবের প্রতি আন্তরিক টানে সে কেঁদে ওঠে। 4-5 দাগের প্রশ্ন, তৃতীয় দিন রাত্রিরে টেলিফোন করলো অন্য বড় ক্লাবের সেক্রেটারিকে। কোন দিন থেকে তৃতীয় দিনের কথা বলা হয়েছে? এই দিন তিনেক সময় তার কিভাবে কেটেছে? টেলিফোনটি করায় কোন পরিস্থিতি তৈরি হলো? প্রথমে বক্স করে পয়েন্ট করবে কোন দিন থেকে 3 দিন। উত্তরে লিখবে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয় গল্প থেকে নেওয়া উদ্ধৃত অংশে পয়লা বৈশাখে ক্লাবের বার পুজোর দিন থেকে পরবর্তী তৃতীয় দিনের কথা বলা হয়েছে। তারপর বক্স করে পয়েন্ট করবে কিভাবে সময় কাটলো। এই পয়েন্টের আন্ডারে লিখবে ক্লাব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরের 2 দিন রঞ্জন মানসিক যন্ত্রণায় ছটফট করে। অফিস ছাড়া আর কোথাও যায় না, কারো সঙ্গে ভালোভাবে কথা পর্যন্ত বলে না। অফিসের সহকর্মীরা তার গম্ভীর ভাব দেখে তাকে কিছু বলার সাহস পায় না। জীবনে প্রথম 2 দিন 10টা থেকে 5টা পর্যন্ত পুরো সময় অফিস করে রঞ্জন। অফিস শেষে পুরো সময় বাড়িতে কাটায়। ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল প্রচণ্ড টেনশনের মধ্যে আছে। তৃতীয় দিন সে নিজের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। তারপরে বক্স করে পয়েন্ট করবে টেলিফোনে কোন পরিস্থিতি তৈরি হলো। এই পয়েন্টের আন্ডারে লিখবে যে ক্লাব থেকে আগে অনেকবার রঞ্জনকে লক্ষ লক্ষ টাকার প্রলোভন দেখানো হয়েছে, কিন্তু নিজের ক্লাবের প্রতি আনুগত্য দেখিয়ে রঞ্জন প্রলোভন প্রত্যাখ্যান করেছে। আজ ঘটনাচক্রে সেই বড় ক্লাবের সেক্রেটারি স্বপনদাকে রঞ্জনে নিজে থেকে ফোন করে। স্বপনদা আধ ঘন্টার মধ্যে রঞ্জনের বাড়ি উপস্থিত হয়। রঞ্জন সব ঘটনা জানায় এবং তাদের ক্লাবে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করে। স্বপনদা ঘোষদাকে রঞ্জনের সাথে কথা বলিয়ে দেয়। ঘটনাচক্রে দেখা যায় অত্যন্ত আনন্দের সাথে স্বপন দাদের ক্লাব রঞ্জনকে দলে নিয়ে নেয়। 4-6 দাগের প্রশ্ন, 2 প্রধানের লড়াইকে কেন্দ্র করে অনেক বছর পরে কলকাতা আবার মেতে উঠেছে। গল্প অনুসরণে সেই লড়াইয়ের উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচের বিবরণ দাও। উত্তর লিখবে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয় গল্পে 2 প্রধানের লড়াইকে কেন্দ্র করে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল, যথা সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লক্ষ লোকের সামনে দুরন্ত গতিতে চলছিল ম্যাচ। রঞ্জনকে সামলাতে হিমশিম খাচ্ছিল তার পুরনো দলের রক্ষণভাগের খেলোয়াড়রা। মাত্র 1 জনকে সামনে রেখে বাকি 10 জনকে ওরা নিচে নামিয়ে এনেছিল। 10 জনের সঙ্গে একা লড়ছিল রঞ্জন। সহ খেলোয়াড়দের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা
পাচ্ছিল না রঞ্জন। এভাবেই শেষ হয় প্রথম অর্ধের খেলা। দ্বিতীয় অর্ধে আক্রমণ প্রতি আক্রমণে খেলা আরও জমে ওঠে, কিন্তু গোল কেউ করতে পারে না। অবশেষে সমরের হেড দেওয়া বলে ব্যাক ভলি করে গোল দিয়ে দেয় রঞ্জন। তারপর সারা মাঠ ফেটে পড়ে উল্লাসে। 4-এর 7 দাগের প্রশ্ন, বলটা বুলেটের মতো ছুটে গিয়ে ঢুকে গেল গোলে। তারপর সমর্থক আর সহ খেলোয়াড়দের উল্লাসের বিপ্রতীপে রঞ্জনের বিষণ্ণতার কোন রূপ গল্পে ফুটে উঠেছে? উত্তরে লিখবে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয় গল্পে রঞ্জনের ব্যাক ভলি দেওয়া বল বুলেটের মতো ছুটে গিয়ে ঢুকে যায় বিপক্ষ দলের গোলে। নিজের পুরনো দলকে হারিয়ে সব অপমান অবহেলার বদলা নেয় রঞ্জন। সারা মাঠ ফেটে পড়ে উল্লাসে। দলের খেলোয়াড়রা তখন রঞ্জনকে নিয়ে মেতে ওঠে, আর যুব ভারতীর গ্যালারি বাজি আর পটকার শব্দে গম গম করে ওঠে। এত কিছুর মাঝেও রঞ্জনের মনের অবস্থা তখন সম্পূর্ণ বিপরীত। সে মাথা নিচু করে সাজঘরে ঢুকে এক কোণে একটা চেয়ারে বসে পড়ে। তার একটুও আনন্দ হয় না। কীরকম যেন একটা কষ্ট, একটা চাপা বেদনা ওকে ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলে। এই হইচই, এই উল্লাস, এই অভিনন্দন ওর ভালো লাগে না। রঞ্জন স্বপনদাকে বলে পাশের ঘরে চলে যায়। দু হাতে মুখ ঢেকে শুয়ে পড়ে একটা বেঞ্চিতে। রঞ্জন অবাক হয়ে অনুভব করে ওর দু চোখ দিয়ে অঝরে জল ঝরছে। 15 বছরের সম্পর্ক ত্যাগ করে আজ সে এ ক্লাবে এলেও সব অপমান, সব অবহেলার বদলা নেবার মুহূর্তে রঞ্জন হেরে যায় নিজের কাছে। নিজেকে সামলাতে না পেরে অঝরে কান্না করতে থাকে। কণ্ঠার কাছে দলা পাকিয়ে থাকা কষ্টটা চোখের জলে হালকা হতে থাকে। 4-এর 8 দাগের প্রশ্ন, গল্পের ঘটনা বিশ্লেষণ করে পরাজয় গল্পের নামকরণের সার্থকতা প্রতিপন্ন করো। উত্তরে লিখবে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয় গল্পের প্রধান চরিত্র ফুটবলার রঞ্জন সরকারকে নিয়ে গল্পের কাহিনী আবর্তিত হয়েছে। গল্প পাঠে জানা যায় যে ক্লাবের হয়ে রঞ্জন গত 15 বছর ফুটবল খেলেছে, নিজেকে উৎসর্গ করেছে কেবল খেলার স্বার্থে। অন্য ক্লাবের দেওয়া লক্ষ লক্ষ টাকা, চাকরির অফার হেলায় প্রত্যাখ্যান করেছে শুধু নিজের ক্লাবের প্রতি আনুগত্য দেখানোর জন্য। অল্প টাকায় খেলেছে, সে শুধু চেয়েছে একটু সম্মান, একটু ভালোবাসা, একটু আন্তরিকতা। ঘটনাচক্রে সেই ক্লাবের কর্তারা রঞ্জনের সঙ্গে খুবই অপমানজনক ব্যবহার করে এবং অকৃতজ্ঞের মতো আচরণ করে। ক্লাবের বার পুজোয় রঞ্জনকে আমন্ত্রণ পর্যন্ত জানানো হয় না। রঞ্জনকে অপমান করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাদের আর রঞ্জনকে প্রয়োজন নেই। এই অপমানের বদলা নিতে রঞ্জন অন্য এক বড় ক্লাবে যোগদান করে ভালো খেলে নিজেকে প্রমাণ করে। পরবর্তীতে নিজেরই পুরনো দলের বিপক্ষে গোল দিয়ে তাদের হারায়। তবে 15 বছরের সম্পর্ক ত্যাগ করে আজ সে এ ক্লাবে এলেও সব অপমান, সব অবহেলার বদলা নিলেও রঞ্জন খুশি হতে পারে না। সে অঝরে কান্না করে। যে ক্লাবকে সে মায়ের মতো ভালোবাসত সেই ক্লাবেরই বিরুদ্ধে গোল দিয়ে জিতলেও রঞ্জন যেন নিজের কাছেই হেরে গিয়েছিল। তার কণ্ঠার কাছে দলা পাকিয়ে থাকা কষ্টটা চোখের জলে ভাসতে থাকে। তাই একথা নিঃসন্দেহে বলা যায় পরাজয় গল্পের নামকরণ যথার্থ ও সার্থক হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনুশীলনীর যে কটি প্রশ্নের উত্তর বাকি থাকলো আমি পার্ট 3 এর ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।